গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, চিৎকার দিয়ে কন্যা আরো দূরে আমার দিয়ে একটা ডাক দাও, বলো আল্লাহ তুমি যদি মামলা করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। মাফ করে দাও আদর কইরা বান্দা মানুষ আল্লাহ বানাইয়া, আদর কইরা মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জাহান্নামে আগুন যদি মানুষ দেখিত, গোরপারিয়া জঙ্গলাতে ফেলাইতো। আল্লাহ মেরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না, আল্লাহ আপনারে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ। আল্লাহ আমরা জানা অজানা সগীরা কবিরা আল্লাহ শিরিক বিদআত যত ধরনের গুনাহ করছি, সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া তুমি মালিকের দরবারে আল্লাহ সবে বরাতের মাসে মাফ চাই, আল্লাহ আপনারে তুমি মাফ করে দাও আল্লাহ। বরকতময় মাসের উসিলা সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক, জাতির মাতার তার সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দানিশীল মা ও বোনেরা, আমরা সকলে রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় বরকতময় মাস শাবান মাসে আল্লাহ পাক আমাদেরকে এরকম বরকতময় একটি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, রাত্র যত গভীর হয় তত আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি রহমত নাজিল হয়। এজন্য রাত্র মনে হয় 12টার উপরে হয়ে গেছে। আপনারা শ্রমিক মানুষ, অনেকেই কাজ কামে ব্যস্ত, সকালে ডিউটিতে যাইতে হয়, সব দিকে মিলাইয়া সংক্ষিপ্ত সময় আলোচনা করে আমরা মুনাজাত করব। আমি মুসাফির মানুষ, আমার সাথে মুনাজাত নিয়ে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমি নিয়োগ করেছি পিতা মাতার সম্পর্কে কিছু আলোচনা করব। কর্তৃপক্ষ আমাকে বলেছেন পিতা মাতার সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। মুহতারাম হাজিরিন, দেখেন এখানে কার কার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে একটু হাত তুলেন। আল্লাহু আকবার।
আমারও আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দান করুন। অনেকের আব্বা আছে আম্মা নাই, আম্মা আছে আব্বা নাই, কার কার মা বাবা নাই একটু হাত তুলেন তো। হ্যাঁ দেখছেন, অনেকেরই নাই। যার মা নাই সে জানে মা হারানোর ব্যথা কেমন, যার বাবা নাই সে জানে বাবা হারানোর ব্যথা কেমন। কথা বলেন ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক আমার সেই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক পিতামাতার সম্পর্কে কিছু আলোচনা করেছেন। সন্তানদেরকে যে পিতামাতার প্রতি তাদের কতটুকু দায়িত্ব কর্তব্য, পিতামাতার সাথে সন্তান কিভাবে আচার আচরণ করবে, পিতামাতার প্রতি সন্তান কতটুকু নম্র ভদ্রভাবে কথা বলবে, পিতামাতার জন্য সন্তান কিভাবে দোয়া করবে, এই অর্থাৎ পিতামাতার খেদমত হিসাবে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে কিছু আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা জানি সন্তানের উপরে পিতামাতার হক আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কেউ উঠবেন না, বসেন। আমার আলোচনায় উঠা বসা করলে আমার আলোচনার ধারাবাহিকতা ঠিক থাকে না, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। এজন্য বলবো সর্বোচ্চ 20 মিনিট সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? আমরা আলোচনা করব 20 মিনিট, দোয়া করব 10 মিনিট, মোট 30 মিনিট সময় গড়ি দিকে দিতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন? তাহলে শুনেন, পিতামাতার হক, সন্তানের উপরে পিতামাতার হক আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের প্রতিও পিতামাতার হক আছে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার হক সন্তানের উপরে আছে, সন্তানের হকও পিতামাতার কাছে আছে। এবার আপনারা বুঝে থাকলে বলুন, সন্তানের হক পিতামাতার কাছে আগে না পিতামাতার হক সন্তানের কাছে আগে? হ্যাঁ, অনেকেই বলতেছেন পিতামাতার, না, আগে হলো সন্তানের হক। বলেন আগে কার হক? আরো জুড়ে বলেন। যেই মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হইয়া তার মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে। যেই সন্তান, যেই মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে না, ওই সন্তান বড় হইয়া মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে না। এটাই বাস্তব। অনেক সময় দেখা যায় মানুষ আমাদেরকে বলে, হুজুর একটু দোয়া করেন। কিসের দোয়া? বলে সন্তান কথা শুনে না, সন্তান নেশা করে, সন্তান স্ত্রীর কথা চলে, সন্তান টাকা পয়সা ইনকাম করে আমাদের কাছে হিসাব দেয় না। হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন সন্তানকে হেদায়েত দিয়ে দেয়। তো এর মধ্যে অধিকাংশ কারণ সন্তান পিতামাতার অবাধ্য হওয়ার অধিকাংশ কারণ হলো, সব নষ্টের মূল হলো মা বাবা। কথা কম, কথা কম। এর কারণ মা বাবা সন্তানকে যেইভাবে শিশুকালে লালন পালন করার কথা ছিল, তার আমল আখলাক চরিত্র যেইভাবে গঠন করে দেওয়ার কথা ছিল, ওইভাবে সে তার সন্তানের হক আদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি এখন মোটামুটি কয়েকটা সন্তানের হক সম্পর্কে বলবো, আপনারা আপনাদের বাস্তব জীবনে মিলান, দেখেন আপনি আপনার সন্তানের এই হকগুলো আদায় করছেন কিনা। নবী বলেন, সন্তান জন্মের সাথে সাথে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া, এটা হলো মা বাবার 1 নাম্বার দায়িত্ব। কতটুকু দিছেন আযান? দিছেন আযান? সন্তানের ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। অনেক জায়গায় দেখা যায় ছেলে হইলা আযান দেয়, মেয়ে হইলা আযান দেয়। আছে না নাই? আরো ধরে কর, ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। জন্মের সাথে সাথে আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের আওয়াজ, আল্লাহ যে এক, এই আওয়াজ তার কানের মধ্যে পৌঁছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। অনেকে বলে, হুজুর পায়ের মতো সন্তান হসপিটালে হয়, হসপিটালে হওয়ার কারণে আযান দেওয়ার সুযোগ থাকে না। আপনি যদি সচেতন মা বাবা হয়ে থাকেন, আপনার ভিতরে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান পাইকে থাকে, আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, তাহলে অবশ্যই হসপিটালে না যে কোনো জায়গাতে হলেও আপনাকে আযান দিতে হবে।
কথা বলেন। হসপিটালে সন্তান হয়েছে, ডেলিভারির আগে আপনি আপনার নার্সের কাছে বলবেন যে আমার সন্তান ডেলিভারি হওয়ার সাথে সাথে কয়েক মিনিটের জন্য আমার কাছে দিবেন, আমি আজান দিতে পারি। কথা 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 আজান দিবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন নবী বলেন সন্তানের আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা। যদি ছেলে হয় তাহলে 2টা খাসি জবাই করে মানুষ খাওয়াই দিব, আর যদি মেয়ে হয় তাহলে 1টা খাসি জবাই করে খাওয়াই দিব। এরপরে নবী বলেন সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে, যেই নামের অর্থ সুন্দর হবে। যেই নামের অর্থ সুন্দর হবে। নবী বলেন সন্তানের নাম রাখবেন আল্লাহ পাকের সিফতি নামের সাথে মিলায়া। সন্তানের নাম রাখবেন নবী পয়গম্বরদের নামের সাথে মিলায়া। সন্তানের নাম রাখবেন সাহাবায়ে কেরামের নামের সাথে মিলায়া। সন্তানের নাম রাখবেন আল্লাহর ওলিদের নামের সাথে মিলায়া। সন্তানের নাম রাখবেন ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের নামের সাথে মিলায়া। সন্তানের এমন একটা নাম রাখবেন যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে সে মুসলমানের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? অথচ আজকে ডিজিটাল বাংলাদেশ সন্তানের নাম এত শর্ট শর্ট রাখে, নাম শুনলে বোঝা যায় না এ মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। নাম রাখছে আকাশ, আছে না নাই? আকাশ, বাতাস, সাগর, হৃদয়, পাহাড়, পর্বত, সল্টু, পল্টু, সেল্টু, আছে না নাই? আর দূরে কোন আছে না নাই? মেয়েদের নাম রাখছে বেবি আর টেস্টি। কথা কন বাস্তব না বাস্তব? আচ্ছা বলেন যে এই নামগুলা বললাম, এই নামগুলা অন্যান্য ধর্মাবলম্বী অন্যান্য ধর্মের লোকদের ছেলে সন্তানের নাম আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? আপনার সন্তানের নামের আগে যদি কোনো কিছু নাই, রাখলেন সাগর, আকাশ, বাতাস, হৃদয়, পাহাড়, পর্বত, এই নামগুলা শুনি নাকি বোঝা যাবে সে মুসলমানের বাচ্চা? বোঝা যাবে মুসলমানের বাচ্চা? এজন্য মুহতারাম হাজিরিন গভীর মনোযোগ। আপনার সন্তানের নাম হবে আব্দুর রহমান, আপনার সন্তানের নাম হবে আব্দুর রাজ্জাক, আপনার সন্তানের নাম হবে আব্দুর রহিম, আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ, আপনার সন্তানের নাম হবে আবু বকর, আপনার সন্তানের নাম হবে আলী, আপনার সন্তানের নাম হবে শাহজালাল, আপনার সন্তানের নাম হবে আব্দুল কাদের জিলানী, আপনার সন্তানের নাম হবে আল্লামা বাবানগরী। কথা বলে ঠিক না? সন্তানের নাম রাখতে হবে ইসলামিক নাম, সন্তানের নাম রাখতে হবে আল্লাহর ওলিদের নামের সাথে মিলায়া। তখন সন্তান নেককার হবে, আল্লাহ ওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, নামের কারণে অনেক লোক আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর কাছে মায়া লেগে যাবে। আল্লাহ যখন ডাক দিবে পৃথিবীর আবু বকর কোথায় দাঁড়াও, তখন সমস্ত আবু বকর নামের লোক দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কইবে জান্নাতের সরদারনি ফাতেমা দাঁড়াও, সব দেশের পৃথিবীর সকল ফাতেমা দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহু আকবার। এই নামের উসিলায় আল্লাহ অনেক সময় তারা মাফ করে দিয়ে দিতে পারে। কথা বল না? আল্লাহ তো সবসময় বান্দার উসিলা তো পায়। এজন্য মুহতারাম হাজিরিন গভীর মনোযোগ। সন্তানের নাম রাখবেন ইসলামিক নাম। কি নাম? বলেন বলেন কি নাম? এরপরে নবী বলেন সন্তান যখন একটা দুইটা কথা বলা শিখবে তখন সন্তানের জবান দিয়ে যাতে সর্বপ্রথম আল্লাহ পাকের নাম বাইর হয় সেই চেষ্টা প্রচেষ্টা করতে হবে। সন্তানের জবান দিয়ে সর্বপ্রথম কি বাইর হবে? সবাই বলেন কি বাইর হবে? আল্লাহ। অথচ আমরা কি করি? সন্তানের জবান দিয়ে যখন কথা বাইর হয় তখন আমরা আব্বু ডাক শিখাই, আম্মু ডাক শিখাই, ঠিক না বেটি? আরো জোরে আমার আল্লাহ যদি আপনাদেরকে বলি, এরে ভান্ডা এত সুন্দর একটা সন্তান তোকে দিলাম, এ ভান্ডা ওই সন্তান পাইয়া তুই খুশি, তোর স্ত্রী খুশি, তোর মা বাবা খুশি, শাশুড় শাশুড়ি খুশি, তোর আত্মীয় স্বজন সবাই খুশি। বান্দারে ওই সন্তানের জবান দিয়ে যখন কথা বাইর হয় তখন তুই আব্বু ডাক শিখা, আম্মু ডাক শিখা। ও বান্দা তোর তো উচিত ছিল যে আল্লাহ পাক আমি তোরে এত সুন্দর একটা সন্তান দিলাম,
তোর তো উচিত ছিল সর্বপ্রথম আমি আল্লাহ পাকের নামটা শিখাইয়া দেওয়ার কথা বলেন ঠিক কিনা? সন্তানের জবান দিয়ে সর্বপ্রথম কি বাইর হবে বলেন? আব্বা আম্মা ডাক শেখানোর আগে কি ডাক শেখাবো? একটু আওয়াজ দিয়া কোন আল্লাহ 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 ডাক আমরা শিখাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শব্দ যদি আপনার সন্তানের জবান দিয়ে বাইর হইতে চায় তাহলে আপনি আমাকে প্রচেষ্টা করতে হবে। আর এই প্রচেষ্টাটা করবে আমাদের মা বোনরা, কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান লালন পালন করে কে? মা না বাবা? বলেন কে? মা লালন পালন করে। এজন্য মা বোনরা সন্তানের জবান দিয়ে যাতে আল্লাহ শব্দ বাইর হয় এজন্য চেষ্টা করতে হবে। আজকাল দেখা যায় সন্তানের জবান দিয়া আল্লাহ শব্দ বাইর হয় না, সন্তানের জবান দিয়া গান বাইর হয়। কথা কোন ঠিক না? বাস্তব না বাস্তব? এর কারণ কি জানেন? আগেকার মা বোনেরা সন্তানকে যখন দুধ পান করাইতো তখন আল্লাহ পাকের জিকির করে করে দুধ পান করাইতো। সন্তানের কান্না যখন বন্ধ করতো তখন আল্লাহ পাকের জিকির করে করে কান্না বন্ধ করতো। সন্তানকে যখন ঘুম পড়াইতো তখন আল্লাহ পাকের জিকির করে করে ঘুম পড়াইতো। আর বর্তমান জামানার মেয়েরা সন্তানকে ঘুম পড়ায় গান গায়া গায়া। আপনারা একটু হামা করেন না আমার সাথে? একটু মতামত দেন না, বলেন ঠিক না? আজকালের মেয়েরা সন্তানকে দুধ পান করায় গান গায়া গায়া, তাও আবার বাংলা গান নয়, ভারতীয় হিন্দি গান। আরো এখন ঠিক না? সন্তানদের সান্ত্বনা করে মোবাইল দিয়া। এখন আমাদের মা বোনদের সন্তান বাচ্চার অসুবিধা নাই, আমরা বর্তমান ডিজিটাল বাংলাদেশ না, সরি ডিজিটাল না, বর্তমান স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? আরো ঘুরে কম স্মার্ট বাংলাদেশের মা বোন এখন স্মার্ট। কথা কথা তাদের হাতে হাতে এখন স্মার্টফোন, টাচ মোবাইল। আছে না নাই? আরো ঘুরে কোন আছে না নাই? এখন মা বোনরা কয় আমরা সন্তান বলতে কোনো অসুবিধা হয় না। বলে কেমনে? বলে আমাদের কাছে টাচ মোবাইল আছে। কথা বল না? আমার 6 বছরের বাচ্চা যখন কান্না করে, আমার 2 বছরের বাচ্চা যখন কান্না করে, আমার 3 বছরের বাচ্চা যখন কান্না করে, তখন তার সামনে সুন্দর কইরা টিকটক লাগাইয়া দিলেই চলে, কার্টুন লাগাইয়া দিলেই চলে। বাস্তব না বাস্তব? আরো যেরকম বাস্তব না বাস্তব? ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করো। আজকে 3 বছর, 2 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চার হাতে টিকটকার কার্টুন উঠাইয়া দিয়েছ, সিনেমা উঠাইয়া দিয়েছ, নাটক উঠাইয়া দিয়েছ, দুনিয়ার অশ্লীলতার বেহায়াপনা একই লেপের ভিতরে তাইকা স্বামী স্ত্রী ছেলে মেয়ে মহিলা দেখতেছ, হাসতেছ, নাচতেছ, গাইতেছ। শোনো, এই কারণে আজকে ভবিষ্যৎ প্রজন্ম, আগামী দিনের ছেলে সন্তানরা, বর্তমান দিনের ছেলে সন্তানরা বেহায়া নির্লজ্জ হইতেছে, টিকটক মার্কা হইতেছে, নাটক মার্কা সন্তান হইতেছে। আওয়াজ দিয়া করতে কিনা? আমার ভাইয়েরা, বাস্তব না বাস্তব? আরো দূরে কম। সন্তান টিকটক মার্কা হয় কি হয় না? দেখবেন এখনকার ছেলে মেয়েরা খালি টিকটক নিয়ে পাগল। আরো দূরে কম। নাটক সিনেমা নিয়ে পাগল। আজকাল ছেলে মেয়েরা টিকটক আলারাদেরকে অনুসরণ করে, তারা যেইভাবে চুল কাটে ওইভাবে ছেলে মেয়েরাও চুল কাটে। কথা কয় না? কত জাতের কালার যে মারে চুলের মধ্যে হিসাব করে শেষ করা যায় না। এই টিকটকার নাটক সিনেমার বইরা কত ছেলে ইয়াবা করেছে, মাদক সেবনকারী হয়েছে। আরো জোরে কোন ঠিক না? এই সমস্ত নাটক সিনেমায় টিকটকের দান্দায় কইরা অনেক ছেলে বাবার গলায় ছুরি লাগাইছে। আওয়াজ দিয়ে এখন ঠিক না? অনেক কচি কচি কম বয়সের যুবতী মেয়েরা এই টিকটকার ভাইরালের দান্দা হইয়া বুড়ো মানুষরাও জানে না। আরো দূরে কোন বাস্তব না বাস্তব? আচ্ছা বলেন, বুড়া মানুষের জোয়ান মেয়ে বিবাহ করছে, এটা কোনো অপরাধ? তো অপরাধ না। আমি বলবো, আরে কাকু, আপনি তো নাই, জোয়ান মেয়ে বিয়া করছেন, আপনার শরীরে এনার্জি আছে, ক্ষমতা আছে,
জোয়ান মেয়ে রাখার মতো ক্ষমতা এখন আপনার গায়ে আছে, এটা কোনো অসুবিধা ছিল না। কিন্তু অসুবিধাটা হয়েছে আপনি নির্লজ্জার মতন আপনার স্ত্রীকে নিয়ে বাইরের দান্দায় অনলাইনে আইসা এই দেশের ছেলেদেরকে আপনি লেলাইয়া দিয়েছেন। আরো দূরে কোন ঠিক কিনা? ছেলেরা প্রতিবাদ করে কারণ হইল কাকু আমাদের যুবক ছেলেরা সহ্য করতে পারে না, তারা যুবক মানুষ, এত সুন্দরী কম বয়সের মেয়ে হয় না, আর আপনি বুই রাখা কইয়া এত সুন্দর মেয়ে হয় আমার দেশের যুবকরা সহ্য করতে পারে না, এই জন্য আপনারে বই মেলাতে যায় বুয়া বুয়া করে জুতা দিয়ে যায়। এখন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, এখন ওই মেয়ের বাবা দেখছি পুলিশের দ্বারা যায়, জেলে যায়, থানায় যায়, খালি কান্দে। এখন আর কান্দলে কাজ হইব? কাপড় কিনতে যখন মার্কেটে পাঠাইছিলি, স্কুল কলেজ যখন কাপড় বইরা গেছিল, যখন ওভেন আইসে ক্যামেরার সামনে টিকটক করছিল আর কার্টুন নাটক করছিল, ওই সময় তো বাধা দিছিলে না, এখন কেন কান্দ? আরো ধরে ঠিক কিনা? নষ্টের কারণ হলো একদল মা বাবা। কথা বলে ঠিক কিনা? আরো জুড়ে বলে। এজন্য মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ লক্ষ্য করে দিলের কান লাগায় শুনেন। আমার নবী বলেন সন্তানের জবাব দিয়া সর্বপ্রথম আল্লাহ শব্দ বাহির হতে হবে। কি শব্দ? এরপরে নবী বলেন সন্তান যখন লেখাপড়া করার উপযুক্ত হবে ওই সময় সন্তানকে সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা এই সমস্ত সরকুল হারামাইন মডেল মাদ্রাসায় পাঠাইয়া তাকে সহি শব্দ করে কোরআন শিক্ষা দিতে হবে, নবীর হাদিস শিক্ষা দিতে হবে, মাসলা মাসাইল শিক্ষা দিতে হবে। যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ, এতটুকু ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। প্রাথমিক শিক্ষা কি হবে? ইলমে দ্বীন শিক্ষা। বলেন প্রাথমিক শিক্ষা কি হবে সন্তানের? ইলমে দ্বীন শিক্ষা। প্রাথমিক শিক্ষা হবে কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষা হবে নবীর হাদিস শিক্ষা, প্রাথমিক শিক্ষা হবে মাসলা মাসাইল শিক্ষা। কথা বলেন। আমি বলবো না আপনার সন্তানদের আমার মতন আপনি মাওলানা বানান, আমি বলবো না আপনার সন্তানকে আপনি মুফতি মুহাদ্দিস সাইফুল হাদিস বড় আল্লাহ ওয়ালা বানান, এই আল্লামা বানান, আমি কথা বলবো না। কারণ বর্তমান জামানায় মুসলমানের সন্তান ডাক্তারের প্রয়োজন আছে নি? ডাক্তারের দরকার আছে না নাই? আরো দূরে কম ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? হ্যাঁ, মাস্টারের দরকার আছে না নাই? আরো দূরে কোন দরকার আছে না নাই? সন্তানকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। তবে হ্যাঁ, তোমাদের পায়ে ধরে বলি তোমরা মুসলমান। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার সর্বসময় সব সময় সর্ব অবস্থায় ভয় করবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে যদি ভয় করো, আল্লাহর প্রতি যদি তাকওয়া অবলম্বন করো, তাহলে আপনার দায়িত্ব হলো সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পাঠানোর আগে সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। ইলমে দ্বীন শিক্ষা দিলে, কোরআন শিক্ষা দিয়া, নবীর হাদিস শিক্ষা দিয়া, তারে প্রাইমারি স্কুলে পাঠাইলে, তারে কলেজে পাঠাইলে, তারে ভার্সিটিতে পাঠাইলে, সে যখন ওই জায়গাতে যাইয়া দেখবে তার ইতিহাস নামক সমাজ বিজ্ঞানের মধ্যে তার জান্তার শরীফ থেকে শরীফার গল্প এসেছে, তখন দেখবে এটা নাস্তিকবাদী, তখন দেখবে এটা পশ্চিমাদের চক্রান্ত। এই আসিফ মাহমুদ স্যারের মতন জানমাইরা সিরা ভালাই দিয়ে কথা বাস্তব না বাস্তব? যখন দেখবে মানুষ বানর থেকে হয়েছে, এইরকম যখন ইসলাম বিদ্বেষী কোন কথা তার সামনে আসবে, যখন ইসলাম বিদ্বেষী কোন পদ্য, কোন গদ্য, কোন কবিতা, কোন গল্প তার সামনে পড়বে, তখন বই থেকে টান মাইরে ফিরে হলে কথা কোন ঠিক কিনা? কারণ সে প্রাথমিক অবস্থায় এই সমস্ত সৌকুল হারামাইন মডেল সংস্থা থেকে সে প্রাথমিক অবস্থায় কোরআন শিক্ষা করেছে। কোরআনে সে পেয়েছে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম।
কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে স্বামী তার স্ত্রীর সাথে কথা বলবে, কিভাবে স্ত্রী তার স্বামীর সাথে কথা বলবে, কিভাবে সন্তান তার মা বাবার খেদমত করবে, কিভাবে মা বাবা তার সন্তানের লালন পালন করবে, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ আল্লাহর হুকুম কিভাবে মানবে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ এতাআত কিভাবে করবে, এই শিক্ষা সে প্রাথমিক অবস্থায় পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণে সন্তান বড় হইলে আর পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি সন্তানকে কোরআন শিক্ষা না দেন, এই সৌতুল হারামাইন মডেল মাদ্রাসায় পাঠাইয়া কোরআন শিক্ষা না দেন, সন্তানকে যদি নবীর হাদিস শিক্ষা না দেন, সন্তানকে যদি কোরআনের জ্ঞান নামাজ শিক্ষা না দেন, তাহলে ওই সন্তান বড় হইয়া যখন নাস্তিকদের সাথে চলাফেরা করবে, ওই সন্তান বড় হইয়া যখন অন্যান্য লোকদের সাথে চলাফেরা করবে, অটোমেটিক দেখবেন তাদের দান্দায় হইয়া নাস্তিক আর মুরতাদ হয়ে যাবে। দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আচ্ছা বলেন, আজ পর্যন্ত যতটাই ইসলামের বিরুদ্ধে কথা হয়েছে, যারাই ইসলামের বিপক্ষে কথা বলছে, যারাই মসজিদকে নিয়ে কটাক্ষ করছে, যারাই মাদ্রাসাকে নিয়ে কটাক্ষ করছে, যারাই ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করছে, যারাই আমার নবীকে নিয়ে কটাক্ষ করছে, যারাই আমার আল্লাহর কোরআনকে নিয়ে কটাক্ষ করছে, বলেন তারা কি অন্য কোন ধর্মের লোক না মুসলমানের বাচ্চা? এরা মুসলমানের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এরা ক্ষমতার লোভে, টাকার লোভে, ধন সম্পদের লোভে, দুনিয়ার লোভে হইরা ভাইরালের দান্দায় ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, মুসলমানের বিরুদ্ধে কথা কয়, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটাক্ষ করে এরা নাস্তিক আর মুরতাদে পরিণত হয়েছে। এর কারণ হলো এদের মা বাবা এদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, নবীর হাদিস শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, রোজার শিক্ষা দেয় নাই, ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই, যার কারণে এরা নাস্তিক হয়ে যায় সহজে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, এরপরে নবী বলেন সন্তান যখন ৬-৭ বছরের হবে, ওই সময় সন্তানদের নামাজের ট্রেনিং দিতে হবে। আপনি বাবা, আপনি মসজিদে যাইয়া নামাজ পড়তেছেন, আপনার ছেলেটারে হাতে দুইয়া আপনার সাথে মসজিদে নিয়ে যাই দিব। আপনি মা ঘরে বসে নামাজ পড়তেছেন, আপনার ৬ বছর ৭ বছরের বাচ্চাটারে আপনার সাথে যায় নামাজে দাঁড় করে দিতে হবে, নামাজের ট্রেনিং দিতে হবে এভাবে। এরপরে নবী বলেন সন্তান যখন ১০ বছরের হবে, ওই সময় সন্তানকে নামাজের জন্য বারবার তাকিদ দিতে হবে। যদি নামাজ না পড়ে, নবী বলেন প্রয়োজনে তাকে বেতের আঘাত করো। কিসের আঘাত? আচ্ছা এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলেন তো, সন্তান নামাজ না পড়ার কারণে কয়দিন বেতের আঘাত করছেন? কয়দিন মারছেন? দিচ্ছেন দমক? নামাজ পড়ার না কেন? নামাজ না পড়লে তোর খানা বন্ধ করে দিব। নামাজ না পড়ার কারণে তোর শাস্তি ৪০টা বেতের বাড়ি, ২০টা বেতের বাড়ি, এরকম শাসন করছেন কেউ? হ্যাঁ, কেমনে করবেন? আমি কেমনে আমার সন্তানকে বলি বাবা তুই নামাজ পড়, আমি নিজেই তো বেনামাজ। কথা বল না। আমি কেমনে বলি বাবা তুই সুদ খাইস না, আমি নিজেই তো সুদখোর। আমি কেমনে বলি বাবা তুই ঘুষ খাইস না, আমি নিজেই তো ঘুষখোর। আমি কেমনে বলি বাবা তুই দাড়ি কাটিস না, আমি নিজেই তো দাড়ি কাটি। কথা বল না। আমি কেমনে আমার সন্তানকে বলি বাবা গান বাজনা শুনিস না, আমি নিজেই তো গান বাজনা ছাড়া ভালো লাগে না। কথা বল না ঠিক না? আমি কেমনে বলি বাবা তুই আল্লাহর হুকুম মান, নবীর তরিকা মতন চল, আমি নিজেই তো আল্লাহর হুকুম মানি না, আমি নিজেই তো নবীর তরিকা মতন চলি না। কথা বলেন ঠিক না? এজন্য সন্তানের মূল নষ্টের কারণ হলো একদল অবহেলিত মা বাবা। কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন, যেই কথাগুলা বললাম এইগুলা যদি কোনো বাবা মা তার সন্তানের প্রতি পরিপূর্ণভাবে আদায় না করে এই হকগুলা, তাহলে ওই সন্তানও বড় হইয়া তার হক আদায় করতো না। এরপরে লাস্ট যেই দায়িত্ব সেটা হলো, যদি আপনার ছেলে হয় অথবা মেয়ে হয়, নবী বলেন বিবাহ শাদীর উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে। যদি ছেলে হয় তাহলে দিনদার পরেজগার একজন মেয়ে দিকা, নামাজি পরেজগার আল্লাহ ওয়ালা পর্দানিশীল একজন মেয়ে দিকা তাকে বিবাহ করাইয়া দিতে হবে। আর যদি মেয়ে হয় তাহলে তাকে একজন দিনদার পরেজগার নামাজি ছেলে দিকা তারে বিবাহ দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই হকগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই হকগুলো যদি আপনি আদায় করতে পারেন,
তারপরে আল্লাহ পাক যে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যে বলছেন ও মানুষ আমার ইবাদত করার পর, আমার গোলামি করার পর, আমার দাসত্ব করার পরে তোমরা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার প্রতি তোমরা ইহসান করো, সদাচরণ করো, তাদের সাথে নম্র ভদ্রভাবে কথা বলো। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাবার সাথে তোমরা এমন আচরণ করো না যেই আচরণে তারা কষ্ট পাইয়া উফ শব্দ ব্যবহার করে। কি শব্দ? এই আওয়াজ দিয়ে বল না, কি শব্দ? আল্লাহ বলেন উফিউ, যেমন আচরণ, এমন কষ্ট দিও না, এমন আঘাত দিয়া কথা বলিও না যেই কথা কোয়ার কারণে তারা উফ শব্দ ব্যবহার করে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা দমক দিয়া দিয়া কথা কইও না। কিছু কুলাঙ্গার সন্তান আছে না নাই, যে বাবা মারে দমকায় দমকায় কথা কয়। বাবা মা এখন বুড়া হয়ে গেছে, বাবা মার এখন আর আগের মতো কাজ কাম করতে পারে না, সব সময় ঘরে বসে থাকে। এখন সে রুজি রোজগার করতেছে, এখন বাবা মা কোনো কথা বললে কয় তোমরা বেশি কথা কইও না, তোমরা বুড়া মানুষ চুপচাপ বসে থাকো। এরকম বলে কি বলে না? কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আছে না নাই, বাবা আমারে দমকায় দমকায় কথা কয়। ও মুসলমান মানুষ কেমনে বাবারে দমকায় কথা কয়, মারে দমক দিয়ে কথা কয়? আমার তো বুঝে আসে না, কারণ আমি নিজে দেখেছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আমি নিজে দেখেছি আমার দুঃখিনী মা আমার জন্য কত কষ্ট করেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, লম্বা ওয়াজ করা লাগবে না মা বাবাকে নিয়ে, শুধু তোমাদেরকে এই কথাই বলবো, তোমরা যারা বিবাহ শাদী করেছো, মাঝে মধ্যে তোমাদের স্ত্রী যখন গর্ভ অবস্থায় থাকে তখন তাদের দিকে তাকায় তাকায় চিন্তা করবা, আর মনে মনে ভাববা যে আরে আমার স্ত্রী আমার সন্তানকে গর্ভে নিয়ে যেইভাবে খাইতে পারে না, যেইভাবে হাঁটতে পারে না, বসতে পারে না ঠিক মতন, ঘুমাইতে পারে না ঠিক মতন, আরে আমার স্ত্রী 10 মাস 10 দিন আমার এই সন্তানকে গর্ভ নিয়ে কত কষ্ট করছে গর্ভে নিয়ে। হ্যাঁ, আমার মা তো ঠিক ওইভাবে আমাকে গর্ভে নিয়ে কষ্ট করছিল। কথা কম ঠিক কিনা? এই চিন্তাটা যদি করতে পারেন, দেখবেন আপনার শীতের দিন আপনার ছেলে মেয়ে প্রস্তাব করে বিছানা ভিজাইয়া দিচ্ছে, কিন্তু দেখবেন আপনার স্ত্রী এই ভিজা জায়গায় ঘুমাইয়া আপনার সন্তানকে শুকনা জায়গায় ঘুম পাড়ায়। ওইভাবে তো আমাদের মা বাবাও ভাই আমাদের জন্য এমন করছে কি করছে না? কথা বলেন, করছে কি করছে না? এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মাকে গালি দেওয়া যাবে? বাবাকে গালি দেওয়া যাবে? দেখেন আমার নবীর কাছে, শেষ করে দিচ্ছি, আমার নবীর কাছে একজন সাহাবী আছে, এসে কয় হুজুর আমার তো আব্বা আম্মা উভয়জন বেঁচে আছে, নবী গো বলেন না আব্বা আম্মার প্রতি আমার কতটুকু দায়িত্ব কর্তব্য। আমার নবী বললেন পালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। ছেলে বলেন না আল্লাহু আকবার, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন সাহাবী, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার নবীজি জান্নাত দ্বারা কি বুঝাইতে চাইলেন, জাহান্নাম দ্বারা কি বুঝাইতে চাইলেন, অনেক লম্বা আলোচনা, রাত্র গভীর হয়ে গেছে, তবে সংক্ষিপ্ত ভাবে দুইটা কথা বলে যাচ্ছি শোনো। আমার নবী বলেছে পালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। এই কথার দ্বারা আমার নবীজি এটাই বুঝাতে চেয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি তোমাদের মা বাবাকে রাজি আর খুশি রাখতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত, আর তোমাদের মা বাবা যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয় তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। ও মুসলমান ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কারা কারা জান্নাতে যাইতে চান? দুইটা হাত তুলেন। জান্নাতে যাইতে গেলে 1 নাম্বার আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহ পাকের গোলামি করা লাগবে। 2 নাম্বার মা বাবার খেদমত করা লাগবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বরকতময় মাস শবে বরাতের মাস। মুসলমান ভাইরা আমার, শবে বরাতের 15 তারিখের রজনীতে এমন একটা বরকতময় রজনী আছে, নিসফে মিন শাবান। ও মুসলমান, শাবান মাসের 15 তারিখ বরকতময় রাত্রে, কালকের দিন পরেই, কথা বলেন ঠিক কিনা?
আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা মাকে কষ্ট দিয়েছ, তোমরা যারা বাবাকে কষ্ট দিয়েছ, আগামী দিনের পরে আপনারা সবে বরাতের রজনীতে মায়ের কাছে যায় বলবা, বাবার কাছে যায় বলবা, মা গো, ও বাবা, অনেক কষ্ট দিয়েছি, অনেক আঘাত দিয়েছি, আপনি বুঝি গো আমার প্রতি বেজার হয়ে আছে। ও মা, আপনি বুঝি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে। মা গো, আপনি যদি অসন্তুষ্ট থাকেন, এ বাবা আপনি যদি অসন্তুষ্ট থাকেন, তাহলে আমার সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য মা, ও বাবা, আর জিন্দেগিতে তোমাদেরকে কষ্ট দেব না, মেহেরবানি করে মাফ করে দাও। মা বাবার কাছে এরকম বইলা মাফ চাইতে কারা কারা বাজিয়াছ, দুইটা হাত তুলে আমরা বাবাকে দেখাও। আল্লাহ গো, আমাদের মা, আমাদের বাবা আমাদের জন্য অনেক কষ্ট করবে। আল্লাহ, আমরা না বুঝা না যাই না, অনেক সময় জেনে শুনেও মারে কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি। আল্লাহ, আর কষ্ট দেব না, আঘাত দেব না, মেহেরবানি করে মাফ করে দেবো বলে না আমি। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমাদের তো আব্বা নাই, আমরা তোমাদের মাকে হারিয়ে ফেলেছি। হুজুর, যাদের মা দুনিয়া দিবে, যাদের বাবা বেঁচে আছে, তারা তো তাদের মা বাবার কাছে যায় মাফ চাইবে। হুজুর, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমরা কার কাছে যায় মাফ চাইবে? আমার আল্লাহ পাক মা বাবা যাদের নাই তাদেরকে আল্লাহ দোয়া শিখাইতেন। আল্লাহ বলেন, বান্দারে পড়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করো। মা নাই, বাবা নাই, তাদের কবরের পাশে যা দাঁড়ায় তারা কবর জিয়ারত করো। মা বাবার কবর জিয়ারত করে কবরের পাশে যাইয়া একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, সূরাতুল নাস, সূরাতুল ফালাক তেলাওয়াত করেন। মা বাবা যতটুকু সূরা কেরাত পারেন পড়েন, কইরা দুরূদ শরীফ পড়েন, কইরা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, মা বাবার জন্য দোয়া চান আর বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যদি মা বাবার কবরের পাশে করতে পারেন, তাহলে নবী বলেন, সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়, যদি মা বাপ কবরের মধ্যে আযাবে লিপ্ত থাকে, যতক্ষণ পর্যন্ত সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায় থাকে, ততক্ষণ পর্যন্ত আযাবের ফেরেশতা তারে আযাব দেয়। এজন্য মা বাবার কবরের পাশে যাওয়ার দরকার আছে না নাই? আরো দূরে কোন আছে না নাই? শুধু খালি শবে বরাতের আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পর, শবে বরাতের এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে, না সব সময় সর্বাবস্থায়? আমি তোমাদেরকে বলবো, যখনই সুযোগ পাইবা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যাইবা। যদিও আমরা প্রতিদিন পারবো না, কিন্তু একটা আমল করবা, প্রতি শুক্রবার জুম্মার নামাজ পড়া মা বাবার কবরের পাশে দাঁড়াইতে পারবেন তো? আসরের নামাজের পরে দাঁড়াইবেন, এই সময় নুজুলের রহমতের সময় দাঁড়ায় দাঁড়ায় কানবেন। বাইরে আজকে আমরা হুজুরদেরকে নিয়ে দোয়া করাই, আসলে আপনি আমার আনিয়ে আপনার বাবা মার কবরের পাশে দোয়া করাইলে আমার দিল থেকে যতটুকু না কান্না আসবে, এর চাইতে বেশি বাপ আর কান্না আসবে আপনার, কারণ আপনি আপনার বাবা মার কবরের পাশে দাঁড়াইছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা মার জন্য দোয়া করবেন তো, বাবা মার জন্য দোয়া করবেন। এরপরে নবী বলেন, যাদের আব্বা আম্মা নাই, তোমাদের দায়িত্ব হলো মাঝে মধ্যে বাবা মার নামে মসজিদ মাদ্রাসায় দান সদকা করবা, মাঝে মধ্যে বাবা মার নামে ইতিম মিসকিনদের দান সদকা করবা, ইতিম মিসকিনকে খাওয়াইবা। এরপরে নবী বলেন, তোমাদের যাদের বাবা মা নাই, তোমাদের দায়িত্ব হলো তোমাদের আব্বা আম্মা যাদের সাথে চলাফেরা করবে, তোমাদের আব্বা আম্মা যাদের সাথে চলাফেরা করছে, তোমার আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা, তাদের সাথে সুসম্পর্ক রাখবা। যাই বলবা, আঙ্কেল আমার আব্বা তো আপনার সাথে চলাফেরা করছে, আঙ্কেল আপনারা একসাথে বসে চা খাইতেন, একসাথে বাজারে যাইতেন, একসাথে ব্যবসা বাণিজ্য করতেন, একসাথে নামাজ পড়তেন, একসাথে তাবলীগ করতেন। ও আঙ্কেল, আপনারে দেখলে তোমার আব্বার কথা স্মরণ হয়ে যায়, আজকে আব্বা দুনিয়াতে নাই, আঙ্কেল আসেন না আমার সাথে একটা বেলা খাবার খাইবেন। পারবেন করতে? পারবেন এই আদরটা করতে? তারে দাঁড়ে বসেই আপনার আব্বার সাথে যারা চলছে তাদেরকে দাঁড়ে বসেই আপনার সাথে খানা খাওয়াইবেন। এরপরে পারলে তার একটা 500 টাকা দিয়ে কইবেন, আঙ্কেল একটু ওষুধ কিনা খাইয়েন বা ফল ফুল কিনা খাইয়েন, আঙ্কেল নেন আপনার একটা রুমাল কিনা দিলাম, এটা পইলে আপনি নামাজ পড়েন, একটা টুপি কিনা দিলাম, একটা পাঞ্জাবি কিনা দিলাম। এভাবে যদি আব্বা আম্মার
বন্ধু বান্ধবীর সাথে সুসম্পর্ক রাখতে পারেন, এর বদলতে আল্লাহ আপনি আমার আব্বা আম্মারে মাফ করবেন, এর সব আমাদের আব্বা আম্মা কবরে থেকে পাইবে। এই আমলটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক। আজকের আশা বসাকে আল্লাহ কবুল করুক। রাত্র অনেক হয়ে গেছে, আপনারা বিজি মানুষ, আপনারা শ্রমিক মানুষ, কষ্টজীবী মানুষ, এজন্য আপনারা যেতক্ষণ বলছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য মুবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ পাক যেন আপনাদেরকে আশা বসাকে আল্লাহ যেন জাযায়ে খায়র দান করে। সকলে চিল্লায়ে বলেন আমিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সর্ব অবস্থায় যারা আমার এই ভাইকে সহযোগিতা করেছেন, মোহতারাম মাওলানা মিজানুর রহমান ভাই কে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক যেন তাদের সহযোগিতাকে কবুল করে। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি ইচ্ছা করি আমার মিজানুর রহমান ভাইকে বলেছিলাম, আমার শরীফুল ইসলাম মুলাইদি ভাই অনেক মহব্বত করেন, আমাকে ভালোবাসেন, উনি আমার বড় ভাই, ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, মহব্বত করি, ভালোবাসি। আর এরা যখন আমাদেরকে ডাক দেয় তখন আর ঘরে বসে থাকতে পারি না, শত ব্যস্ততার মধ্য দিয়েও সময় দিয়ে দিই। আজকে আমার প্রোগ্রাম ছিল রাজেন্দ্রপুর, ওইখানে যে কমিটি প্রোগ্রাম নিছে, আজকে সারাদিন ফোন দিছি, ফোন ধরে না। এরকম কিছু মানুষ আছে দাওয়াত দিয়া ফোন ধরে না, তারপরে আমাদের সাথে অনেক প্রতারণা করে। হ্যাঁ, কিন্তু আমরা যদি একটা মাহফিল মিস দেই তাহলে আমাদের বাপ দাদা চতুর্থীর নাম বলে দেয়। কথা কন না, ঠিক না? আমি বাইরে বলছিলাম যে যেহেতু আমার রাজেন্দ্রপুর প্রোগ্রাম, ওইখান থেকে আসতে তো বেশি সময় লাগবে না, তো রাত্রে 11:30 আমার বয়ানে দিবেন, তো এই হিসেবেই সেটিং করা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বেশি রাত্র হয়ে গেছে, আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন আমার ভাইয়েরা? আল্লাহ পাক যেন আমাদের আশা বসাকে কবুল করে। সকলে বললেন আমিন। আমি অসুস্থ মানুষ, আমার 2টা মেয়ে আছে, 2টা মেয়ে অসুস্থ, 2টা মেয়ে অসুস্থ, জ্বর, কাশি, বমি করতেছে। একটু আগে কল, এই আজকে দিনের বেলা কল দিয়ে বাসা থেকে বললো, হ্যাঁ আমার মেয়েদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন সুস্থতার জিন্দেগি দান করে, আল্লাহ যেন নেককার আমলদার আবেদা সালেহা বানায়। সকলে বলেন না আমিন। হ্যাঁ, তারপরে আমরা একজন আরেকজনের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان بلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. রব্বে কারীম, আমি গুনাহগার, কাঙ্গালের বেশি, অপরাধীর বেশি, ভিক্ষুকের বেশি, মুসাফির হালতে সৌতুল হারামাইন মডেল মাদ্রাসা থেকে আল্লাহ আলেম ওলামাদেরকে নিয়ে, আল্লাহ তলবে ইলম ছাত্র ভাইদেরকে নিয়ে, রব্বে কারীম সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আল্লাহ পর্দার আলের মা বোনদেরকে নিয়ে, গভীর রজনীতে নজরুলের রহমতের সময় তোমার কাছে হাত বাড়াইছি। আল্লাহ আমাদেরকে আজকে খালি হাতে ফিরাইয়া দিও, আল্লাহ আমাদের খালি হাতে ফিরাইয়া দিও, আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দিও। খালি হাতে আসা নিয়ে
আজিয়া নৈরাশ হইয়া যেন ফিরিয়া নাই খালিয়াতে আসনিয়া আজিয়া নৈরাশ হইয়া যেন ফিরিয়া নাই তারাইয়া দগ যদি কুকুর তুয়া ঘুরিয়া ফিরা দরবারে গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি এলা এলা কাটাইলা জিন্দেগি যৌবন তাকে না করিলা বন্দেগি গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে চিৎকার দিয়ে কন্যা আর দূরে আমার দিয়ে একটা ডাক দেওয়া বলো আল্লাহ তুমি যদি মামলা বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আপনারে মাফ করে দাও আদর খুইয়া বান্দা মানুষ আল্লাহ বানাইয়া আদর খুইয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া জাহান্নামে আগুন যদি মানুষ দেখিত গোরপারিয়া জঙ্গলাতে ফেলাইতো আল্লাহ মেরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না আল্লাহ আপনারে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ আল্লাহ আমরা জানা অজানা সগীরা কবিরা আল্লাহ শিরিক বিদআত যত ধরনের গুনাহ করছি সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া তুমি মালিকের দরবারে আল্লাহ সবে বরাতের মাসে মাফ চাই আল্লাহ আপনারে তুমি মাফ করে দাও আল্লাহ বরকতময় মাসের উসিলায় আপনারে মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও আল্লাহ আপনার দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি স্ত্রী বাচ্চা আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নর নারী অন্ধকার কবর বসে হয়ে গেছে আল্লাহ সকলের কবরের জান্নাতের টুকরো বানিয়ে দাও আল্লাহ কিছুদিন আগে আমার বুবু মারা গেছেন আল্লাহ ওনার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আল্লাহ শ্বশুর শাশুড়ি উস্তাদ যারা বেঁচে আছেন আল্লাহ তাদের দীর্ঘ নেক হায়াত দান করুন আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য
সুস্থ দান করো আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ ইয়া আল্লাহ আমার বিধান ভাইয়ের আব্বা আম্মা অসুস্থ আল্লাহ তুমি শাফায়ে আজলা কাফেলা শাফায়ে আজলা কাফেলা দান করো আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো দীর্ঘ নেক হায়াত দান করো আল্লাহ আমার সাথে যারা হাত বাড়িয়েছে মাওলা তাকায়া দেখো তোমার বান্দারা কাঁদতেছে মাওলা আল্লাহ এদেরকে কি দিয়ে বিদায় করবো আল্লাহ আল্লাহ আমার কাছে তো দেওয়ার মতন কিছু নাই আল্লাহ তুমি যদি বলো যারে বন্ধ যা তোদেরকে মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ আপনারে মাফ করে দাও আল্লাহ আপনারে মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেক অভাবী আছে অভাবে দূর করো অনেক ঋণ কষ্ট আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও অনেক চাকরিজীবী আছে চাকরির মধ্যে বরকত দাও অনেক ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে বরকত দাও অনেক প্রবাসী আছে প্রবাসী জীবনে সুখীময় করে দাও ইয়া আল্লাহ অনেক লোক প্রবাসে যাওয়ার চিন্তা করছে তাদেরকে প্রবাসে যাওয়ার তৌফিক দাও আল্লাহ আমার যুবক যুবতীদেরকে আল্লাহ তুমি নেককার আমলদার বানাও আল্লাহ আমাদেরকে নেককার আমলদার বানাও আল্লাহ আমাদেরকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দাও আল্লাহ আমরা যারা আব্বারে কষ্ট দিছি আব্বারে কষ্ট দিছি আল্লাহ আর কষ্ট দিতে আপনারে মাফ করে দাও আল্লাহ আপনারে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক অসুস্থ আল্লাহ আমার দুইটা মেয়ে অসুস্থ আল্লাহ তুমি শাফায়ে আজলা কাফেলা দান করো সুস্থতার জিন্দেগি দান করো আল্লাহ আমার শরীফুল ইসলাম মুলাইদি ভাই সহ আল্লাহ আজকে মাহফিলে যারা উপস্থিত হয়ে আল্লাহ বিশেষ করে আমার বন্ধুবর মুফতি ফয়জুর রহমান সাদিকি সাহেব দামাত বরকতুল অত্যন্ত মহব্বত করি আমিও তাকে ভালোবাসি অনেক সুন্দর আলোচনা করে গিয়েছে আজকে যারা আলোচনা করেছেন আল্লাহ সকলকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন আল্লাহ আমাদেরকে গাড়ি তুলে ফেলায় মাইরো না রাস্তাঘাটে আল্লাহ অনেক ভক্তা মাইরা রাস্তাঘাটে আল্লাহ গাড়ি স্কুলে পড়তেছে আল্লাহ আমাদের ভোগ নাই এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি অনেক সময় ড্রাইভাররা ক্লান্ত হইতে হইতে ঘুমাইয়া যায় আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে নিরাপদ সফর করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাইয়া দিও আল্লাহ আমরা গাড়ি তুলে ফেলায় মাইরো না আল্লাহ আমরা কেউরে গাড়ি তুলে ফেলায় মাইরো না আল্লাহ আমরা রাস্তাঘাটে ফেলায় মাইরো না আল্লাহ আমরা আগুনে ফুরাইয়া মাইরো না আল্লাহ আপনার সমুদ্রে ডুবাইয়া মাইরো না আল্লাহ আপনার আলসার দিয়ে মাইরো না ক্যান্সার দিয়ে মাইরো না প্যারালাইসিস দিয়ে মাইরো না আল্লাহ আপনার বড় ধরনের রোগ দিয়ে হসপিটালে রাইখা মাইরো না ইয়া আল্লাহ আপনার যেদিন মরণ দিবা সুস্থ অবস্থায় মরণ দিও আল্লাহ সবে বরাতের রজনীতে মরণ দিও সবে কদরের রজনীতে মরণ দিও আল্লাহ শহীদ মরণ দিও আল্লাহ জুমার দিন মরণ দিও নামাজে সেজদা হালতে মরণ দিও আল্লাহ রুকু হালতে মরণ দিও ইয়া আল্লাহ ঈমানের হালতে মরণ দিও নাস্তিক বানায় মাইরো না মুরতাদ বানায় মাইরো না ইয়া আল্লাহ মুরতাদ বানায় মাইরো না আল্লাহ মৃত্যুর আগে কানায় কাবা তাওয়াফ করার তৌফিক দিও আল্লাহ তোমার হাবিবের রওজা শরীফ জিয়ারত না করে মরণ দিও না আল্লাহ যেই দিন মালাকুল মাউত আজরাইল আপনার সামনে পাঠাইবা ওই দিন রাহমাতাল লিল আলামিন নূরানি চেহারা মুবারক দেখে আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম